সবার দুপুর হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ বলছে এক দলের সম্পর্ক কাজে আসবে, এক দলের সম্পর্ক কাজে আসবে। কোন দল সেটা? তাদের ব্যাপারে বলা হয়েছে ইল্লাল মুত্তাকুন। আমার আল্লাহ পাক তাদের ঘরে মুত্তাকিন বলে দিয়েছে। এর উম্মতিরা আমার আল্লাহ পাক মুত্তাকিন বলে তাদের ঘরে সম্বোধন করেছে। এই মুত্তাকিনদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যাদের দিল সবসময় আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকে, আল্লাহর ভয়ে সবসময় থরথর করে কাঁপে। এই আল্লাহকে ভয় রাখনেওয়ালা মুত্তাকিন সম্প্রদায়ের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে ওই সম্পর্ক কাজে আসবে। বাপের সম্পর্ক কাজে আসবে না, মায়ের সম্পর্ক কাজে আসবে না, ভাইয়ের সম্পর্ক কাজে আসবে না, বিজনেসের সম্পর্ক কাজে আসবে না, খদ্দের দোকানদারের সম্পর্ক কাজে আসবে না, পাড়া প্রতিবেশীর সম্পর্ক কাজে আসবে না, ক্লাবের সম্পর্ক কাজে আসবে না, পার্টির সম্পর্ক কাজে আসবে না, কোন সম্পর্ক কাজে আসবে না। শুধু ইল্লাল মুত্তাকুন আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক কি কিয়ামতের ময়দানে মুত্তাকিনদের সম্পর্ক কাজে দিয়ে দেবে, মুত্তাকিনদের সম্পর্ক কাজে দিয়ে দেবে। যদি আমরা দুনিয়াতে মুত্তাকিনদের সঙ্গী সাথী হতে পারে, আমার আল্লাহ পাক ওই সঙ্গী সাথী হওয়াটা, আল্লাহ পাকের নেক বান্দাদের সঙ্গী সাথী হওয়াটা কিয়ামতের ময়দানে আমাদের কাজে লেগে যাবে। কিয়ামতে মুত্তাকিনদের সম্পর্ক কাজে আসবে। আর ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিন হচ্ছে মুত্তাকিনদের উপরে, আল্লাহর বান্দাদের তবকা মুত্তাকিনদের উপরে। তাহলে মুত্তাকিনদের সম্পর্ক যদি কাজে আসে, সাদিকিনদের সম্পর্ক কাজে আসবে না? আসবে। এজন্য আল্লাহ বলছে সাদিকিনদের সঙ্গী সাথী হয়ে যাও। প্রশ্ন জাগতে পারে কেন কাজে আসবে না? আমি উদাহরণস্বরূপ বলছি। দুনিয়ায় যত সম্পর্ক টিকে আছে, কিসের উপরে টিকে আছে বলেন তো? কম্প্রোমাইজের উপরে টিকে আছে। বাপ ছেলের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, গ্রামবাসী পাড়াপড়ি সম্পর্ক। ধরেন এইটা রাস্তায় পাওয়া গেছে, এটা রাস্তায় পাওয়া গেছে। এ বলছে এটা আমি লোক, আর আমি বলছি এটা আমি লোক। তাহলে জিনিস কটা? ইও দিচ্ছে না, আমিও দিচ্ছি। ইও ছাড়ছে না, আমিও ছাড়ছি না। প্রথমে কথা কাটাকাটি হবে, তারপরে ঝগড়া হবে, তারপরে মারামারি হবে, তারপরে বুক ফাটাফাটি হবে। তাও যদি না ছাড়ে খুন হবে। কথা ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে কেউ কাউকে কিচ্ছু দেবে না। কারো মনের ওজনে, কারো কেজিতে, কারো মনেতে, কারো কুইন্টালে, কারো টনে নেকি দরকার, দাড়ি পাল্লায় নেকি দরকার, কিন্তু কেউ কাউকে নেকি দেবে না। ছেলে বাপের কাছে গিয়ে বলবে আব্বা আমাকে নেকি দেন, বলবে বাপ না আমি তো। বাপ ছেলের কাছে এসে বলবে তুমি কিছু নেকি দাও, ছেলে বলবে না আমি দেব। সমস্ত সম্পর্ক আল্লাহ পাক কোরআন শরীফে বলছে আদব দুশমন হয়ে যায়, লা তাআল্লুক নয়, মুনকাতা নয়, দুশমনে পরিণত হয়ে যায়। ইল্লাল মুত্তাকুন। কিয়ামতের ময়দানে শুধু মুত্তাকিনদের সম্পর্ক কাজে আসবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাক আমাদের বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। যদি আমরা সত্যিকারের আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যেতে পারি, তাদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। আমাদের তাই দুনিয়াতে কি করতে হবে? আল্লাহর ওলিদের সঙ্গী হতে হবে, আল্লাহর ওলিদের সাথী হতে হবে। যদি আমরা আমাদের সাথী সঙ্গী আল্লাহর ওলিদের করে বেড়াতে পারি, আমার আল্লাহ আমাদের কাজে দেবেন, আমার আল্লাহ আমাদের এই সম্পর্ক আখিরাতে কাজে দেবেন। আর দুনিয়াতেও আমার আল্লাহ আমাদের দিলকে পরিবর্তন করবেন। কেমন ভাবে কাজ হবে এটা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, জেনে রেখে দেবেন। দুনিয়াতে দু দলের লোক আছে, এক দুনিয়াদার লোক আছে, এক দিনদার লোক আছে। দুনিয়াদার লোক আছে, দিনদার লোক আছে। যদি আপনি দুনিয়াদার লোকের কাছে যান, দুনিয়াদার লোকের কাছে যদি যেয়ে বসেন,
দুনিয়াদার লোকেদের কাছে যদি সঙ্গত লাভ করেন, তাদের সঙ্গী সাথী হন, তাদের কাছে যাওয়ার সাথে সাথে হয় ফুটবলের কথা, নাহলে ক্রিকেটের কথা, নাহলে পার্টির কথা, নাহলে রাজনীতির কথা, নাহলে কোন দুনিয়ার মেয়ের কথা, নাহলে ছেলের কথা, নাহলে দুনিয়াদারি গীবত, নাহলে গেল্লা, নাহলে পরচর্চা, নাহলে মিথ্যা, নাহলে হাসি মজাক, নাহলে নাটক, নাহলে দুনিয়া ছাড়া আর অন্য কিছু পাওয়া যাবে না, আর অন্য কিছু পাওয়া যায় না। ওই সম্পর্ক যদি আপনি আল্লাহর নেক বান্দা অকুনুমা সাদিকিন আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে তাদের সঙ্গে যদি সম্পর্ক জুড়াতে পারেন, তাদের সঙ্গী সাথী যদি হতে পারে, তাদের কাছে গেলে কি কথা হবে? হয় কিয়ামতের কথা, নাহলে পুলসিরাতের কথা, নাহলে নামাজের কথা, নাহলে রোজার কথা, নাহলে আখিরাতের কথা, নাহলে পুলসিরাতের কথা, মিজানের কথা, দাড়িপাল্লার কথা, উপচে পড়া পানপাত্রের কথা, সারাবন তহুরার কথা। এর উম্মত উম্মতিরা আল্লাহর নেক বান্দা যাদের সঙ্গে আল্লাহ সোহবত হাসিল করার কথা বলছেন, তাদের সঙ্গী সাথী হয়ে গেলে যখনই তাদের মজলিসে বসবে, তাদের মজলিসে বসার সাথে সাথে আমার আল্লাহর দিদারের কথা শুনতে পাবে। যেটা হবে না জোয়ান ছেলেরা বলে কি কথা হয়, কি কথা হয়? আল্লাহ দিদারের কথা, সত্যি কথা। হ্যাঁ কি হয়? ওই দুনিয়ার কথা, ফুটবলের কথা, বক্সিংয়ের কথা, এই হয়েছে, ওখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে এ ছাড়া কথা বলেন, এ ছাড়া কথা দুনিয়াদার। আর দিনদার লোকের কাছে বসবে, নামাজি পরেশগারের বাপগুলো বসে আছে, তাদের সোহবত হাসিল করবেন। হ্যাঁ, কিয়ামতের কথা, আখিরাতের কথা। আপনি যদি আপনার কাছে যদি শুধু এইরকম হয় দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে আপনার মাইন্ডটা কি হবে? দুনিয়ার দিকে সবসময় দুনিয়ার দিকেই মন থাকবে। আপনার মনের মধ্যে লোভ হবে কিসের? ঘর তৈরি করার লোভ, এই গাড়ি কেনার লোভ, মোবাইল কেনার লোভ, দুনিয়ায় বড় হওয়ার লোভ, বিজনেস করার লোভ, এই লোভ হবে। এগুলো খারাপ নয়, কিন্তু লোভ হবে দুনিয়া। যখনই আল্লাহ পাকের নেক বান্দাদের সোহবত হাসিল করবেন, তাদের সোহবত উঠা বসা চলা ফেরা যখন করবেন, আপনার লোভ হবে জান্নাতের লোভ, কিয়ামতের লোভ, আখিরাতের লোভ, পুলসিরাতের লোভ, আল্লাহর দিদারের লোভ। একবার জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বলেন মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের মাটি থেকে তৈরি করেছেন। আমার আল্লাহ পাক আমাদের মাটি থেকে তৈরি করেছেন। এই মাটি থেকে যে আল্লাহ তৈরি করেছেন, এই মাটিটা আল্লাহ পাক আমাদের মাটি থেকে তৈরি করেছেন। মাটির যা যা গুণ আছে আমাদের সেই গুণগুলো আছে। মাটির যা যা গুণ আছে আমাদের তাই গুণ আছে। যেমন মাটি শীতকালে মাটি শুকালে ফেটে যায়, আমাদের শরীর শুকালে ফেটে যায়। মাটি গন্ধ হয়, শরীরও গন্ধ হয়। মাটি চিপচিপা থাকে, শরীরও চিপচিপা থাকে। মাটি ঘেমে যায়, শরীর ঘেমে যায়। এক এক মাটি এক এক রকম, এক এক চেহারা, এক এক শরীর এক এক রকম। এর উম্মত উম্মতিরা, মাটিকে যত উপর দিকে তোলো, মাটি ঘুরে নিচের দিকে নামে। মাটি ঘুরে নিচের দিকে নামে। আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছেন। এই মাটির ঢিলাকে গন্ধযুক্ত দ্রব্যের সঙ্গে রেখে দিলে, গন্ধযুক্ত দ্রব্যের সাথে রেখে দিলে এই মাটিটাও গন্ধ হয়ে যায়। আর এই মাটিকে যদি খুশবুদার কোনো দ্রব্যের সাথে রেখে দেয়, মাটিটাও খুশবু হয়ে যায়, মাটিটাও খুশবু হয়ে যায়। মাটি থেকে তৈরি, মাটি থেকে তৈরি। মাটির সবসময় নিচের দিকে টান, আমাদেরও সবসময় দুনিয়ার দিকে টান। এই মাটি থেকে আমরা তৈরি। মাটিকে যেমন গন্ধের সাথে রাখলে গন্ধ হয়, খুশবুর সাথে রাখলে খুশবু হয়, ওই রকম অনুরূপ ভাবে আমরাও যদি বদ সোহবতে বসে যাই, আমরাও বদকারের দিকে ঝুঁকে যাই। আর আমরাও যদি নেক সোহবতে থাকে, আল্লাহ পাক আমাদের ঘর নেককার বানিয়ে দেয়। হবে না? সুবহানাল্লাহ। সোহবত এই বড় নিয়ামতের ব্যাপার। সোহবত কি বলে? সোহবত বড় নিয়ামতের। আর সোহবতের কথা কে বলছেন? আমি বলছি। কে বলছেন বলেন? স্বয়ং আল্লাহ বলছে, অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর নেক বান্দাদের তোমরা সঙ্গী সাথী হয়ে যাও। বেশিরভাগ আমরা গুনাহগার হয়, বদকার হয়, সিয়াকার হয়, খারাপ হয় সোহবতের কারণে। কিসের কারণে বলেন?
সোহবতের খান। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এজন্য সালফে সালেহিনরা, এজন্য আল্লাহ পাকের ওলিরা, এজন্য সালফে সালেহিনরা, এজন্য আল্লাহর ওলিরা, এজন্য আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দারা। তার মধ্যে আমি একটা নাম বলছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিরা সবাই বলতেন, হাসান বসরি হুজুর প্রতি জলসায় জলসায় তিনি বারবার এই কথা বলতেন, বাবারা বাবারা, যখন তোমরা কারোর সাথে বন্ধুত্ব করবে, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যার সাথে সোহবত হাসিল করবে, একটা জিনিস লক্ষ্য করে দেখবে। তিনারা বলতেন, যদি সোহবত হাসিল করো, একটা জিনিস লক্ষ্য রাখবে, কি লক্ষ্য? যার সাথে সোহবত করবে, মিশার আগে তার সঙ্গে মহব্বত, প্রেম, ভালোবাসা, তার সঙ্গী সাথী, তার সোহবতে বসার আগে একটা জিনিস খেয়াল রাখবে, তার দিকে তাকাবে, সে তাকে লক্ষ্য করবে যে তার সঙ্গে সোহবত হাসিল করলে কিয়ামতে কাজে আসবে না, আসবে না। তার সাথে সোহবত হাসিল করলে কিয়ামতে আসবে না, আসবে না কাজে। যদি বলে হ্যাঁ কিয়ামতে কাজে আসবে, সোহবত হাসিল করো, তার সঙ্গে সম্পর্ক তৈরি করো, একসাথে উঠা বসা করো। আর যদি বলে না এর সম্পর্ক কিয়ামতে কোনো কাজে আসবে না, বাস তার সাথে সম্পর্ক ছিন্ন করে নাও, খবরদার তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তার সোহবতে বসবে না। এমনি দুনিয়াতে মুআমিলাত থাকবে, সালাম কালাম থাকবে, কেমন আছেন, ভালো আছেন, ভালো আছি, আপনি কেমন আছেন, এসব থাকবে, লেনদেন থাকবে, লেনদেন থাকবে, বিজনেস থাকবে, বিক্রি থাকবে, সব থাকবে, কিন্তু মহব্বত, সোহবত, ফাঁকা টাইমে আমরা যাদের সাথে বসে গল্প করি, ফাঁকা টাইমে, অবসর টাইমে যাদের সাথে বসে গল্প করি, তাতে সেটা হচ্ছে সোহবত। সেই সোহবতের সঙ্গে তোমাদের খেয়াল রাখতে হবে যে এই সোহবতে কিয়ামতে কাজে আসবে কি আসবে না। যদি বলে না কাজে আসবে না, বাস সোহবত ছেড়ে দেবে। আর যদি মনে হয় কিয়ামতে কাজে আসবে, সোহবত হাসিল করো, তার সোহবত তোমাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেবে। গ্রামে প্রধান আছে না, আপনাদের এমএলএ আছে না, এমপি আছে না, মন্ত্রী আছে না, আচ্ছা যে এমএলএ, এমপি, মন্ত্রী, এদের সাথে সবাই বন্ধুত্ব করতে চাই, এত নেতা, এদের সঙ্গী, এদের সাথী হতে চায় না সবাই। আপনি আল্লাহ মাফ করে, এখানে প্রধান সাহেব বসে আছে, কিছু মনে করেন, আমি কথা হিসাবে বুঝাবার ধরে প্রধান সাহেব এমনি প্রধান, গ্রামের প্রধান, আরে কেমন আছেন, ভালো আছেন, কোনো কাজ দরকার তার কাছে গেলেন, এই ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলেন, এই খাজনা, জমির খাজনা দিতে তাকে গেলেন, এই এপিডি কোর্ট থেকে এপিডি তার সার্টিফিকেট নিতে গেলেন, এমনি মিল মিলাও থাকবে। তাকে তার সঙ্গে যদি সোহবত, সোহবতটা কি আপনারা বুঝতে পারছেন কি জানি না। অবসর টাইমে যেন কাজ কাম মিটিয়ে এক জায়গায় বসেন, তো আপনাদের সঙ্গী আছেন, ওইটা হচ্ছে সোহবত। কাজের ক্ষেত্রে যার সঙ্গে মিলামি, ওইটা নয়। কাজ মিটে গেল, কাজ কাম করে জন খেটে সমস্ত কিছু মিলিয়ে এবার এক জায়গায় বসে, কেউ তাস খেলতে বসে, কেউ চায়ের দোকানে বসে, কেউ মাচাই বসে, কেউ পার্টি অফিসে বসে, কেউ ক্লাবে গিয়ে একটুখানি বসে, আছে না? এটার নাম কি? এটার নাম সোহবত। আপনি দেখেন প্রধান সাহেবকে যে এর সোহবত কি কিয়ামতে কাজে আসবে? যদি বলেন না, দিল যদি বলে না এর সোহবত কাজে আসবে না, বাস তার থেকে দূরে থাকবে। লেনদেন থাকবে, দেখলে সালাম দেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সব থাকবে, কিন্তু সোহবত নয়। আপনি জুনায়েদকে দেখেন, আপনি হাফেজ সাহেবকে দেখেন, এদিকে গ্রামের বাপগুলোকে দেখেন যে এই লোকটার সাথে সম্পর্ক কাজে আসবে কিয়ামতে। যদি বলে হ্যাঁ এই লোকটা আল্লাহ নেক বান্দা, যখনই যায় আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কোনো কথা বলে না, এর সাথে সোহবত তৈরি করেন, এর সোহবত আপনাকে কিয়ামতের ময়দানে কাজে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে যে
চিনবো কি করে, এই মানুষগুলোকে চিনবো কি করে? যদি এরকম প্রশ্ন আপনাদের অন্তরে জাগে, যদি প্রশ্ন এরকম অন্তরে হৃদয়ের মধ্যে আপনাদের জাগরণ হয় যে চিনবো কি করে, এই খেয়াল যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, এই খেয়াল পয়দা হওয়ার সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহর নেক বান্দা চিনবে কি করে, আল্লাহর নেক বান্দা চিনবে কি করে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, দেখবে তাদের সোহবত হাসিল করবে। কাদের সোহবত হাসিল করবে? যাদের সোহবত হাসিল করবে তাদের ঘরে দেখবে কি দেখবে? ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখে আল্লাহর কথা মনে পড়ে যাবে, তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। বড় মাওলানা সেজে বসে আছে, বড় মুফতি সেজে বসে আছে, জুনায়েদের গাড়িতে একটা পীর সাহেব বোর্ড লিখেছে, আছে না? নেই? সব লাগাই না, হ্যাঁ, পীরজাদা বোর্ড লিখেছে, হয়ে যাবে গাড়িতে। কেন? কপালেও যদি পীর সাহেব লিখে ঘোরে না হবে। হুজুর পাক বলেছেন, দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। কিছু কিছু মানুষ আছে, এখানেই বসে আছে আমার বাপেরা, কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলে মনে হয় কিছু মুসাফা করেছি, হয় না? হয় না? হ্যাঁ, এর সোহবত কাজে আছে। আল্লাহর ওলিরা না দূর দূর যে সোহবত হাসিল করতেন, জোরে বলেন। একা থাকতেন, ঘরে কি করতেন? হুজুর পাক বলেছেন, খারাপ মজলিসে যাওয়ার থেকে একা থাকো অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে ভালো সোহবতে বসা অনেক ভালো। এজন্য রুহুল আমিন সাহেব এখান থেকে সোহবত হাসিল করার জন্য ফুলপুরা শরীফে যেতেন, টিকাতুলির মসজিদে যেতেন, দাদা হুজুরের সোহবত হাসিল করতেন। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এটা ইলমে মারিফাতের কথা, তাসাউফের কথা, এটা বাতিনি ইলমের কথা। আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বেরোলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বেরোলেন, আর নিজের বিছানায় কাকে শুইয়ে দিলেন? হযরতে মাওলা আলী হুজুরকে শুইয়ে দিলেন। আর বড় বড় সব তলোয়ার নিয়ে হুজুরের পুরা বাড়িটাকে ঘিরে রেখেছে। হুজুর আলী হুজুরকে বললেন, হে আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, তোমার সঙ্গে আমার মদিনা শরীফে দেখা হবে। হুজুর বাইরে বেরোলেন, দেখে পুরা কুফার কুরাইশরা পুরা হুজুরের ঘর ঘিরে রেখে দিয়েছে। হুজুর পাক কি করলেন? এক মুঠো মাটি মুবারক তুললেন, হুজুরের মুবারক হাতে একটু মাটি তুললেন, মাটি তুলে সামনের দিকে ছুঁড়ে দিলেন। যখনই মাটি তুলে সামনের দিকে ছুঁড়ে দিলেন, ওই মাটি ঘুরে 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 গিয়ে সব যত হুজুরের ঘরকে যারা কাফেরা ঘিরে রেখেছিল, আল্লাহর কুদরতে সব মাটি উড়ে 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 গিয়ে সবাই চোখের মধ্যে পড়ে গেল। সব চোখ লগরাতে লগরাতে আর ব্যতিব্যস্ত হয়ে গেল। হুজুর তাদের পাশ দিয়ে বেরিয়ে গেলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে বেরিয়ে গেলেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে কোথায় গেলেন? গারে শহরের মধ্যে গেলেন। গারে সুর, এই গারে সুরের মধ্যে হুজুর পাক প্রবেশ করলেন। কতদিন ছিলেন? 3 দিন ছিলেন। হুজুরের পেছনে ধাওয়া করা হলো, কাফেররা ধাওয়া করলো। এমন একটা পজিশনে কাফেররা দাঁড়িয়ে গেল। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা তাদের কদমের দিকে তাকায়, নিচের দিকে তাকালে আমাদের দেখতে পাবে, নিচের দিকে তাকালে আমাদের দেখতে পাবে। যখনই আবু বকর সিদ্দিক খুব চিন্তিত অবস্থায়, হুজুর আমার ওই আবু বকর সিদ্দিককে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা, চিন্তা করো না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছে। খুব ভালো করে এখানে সোহবত বলবো। তাহলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোবার সময়, ঘর থেকে বেরোবার সময় মাটি ছুঁড়লেন, সব ভাইয়ের চোখে চোখে পড়ে গেল। সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার মাটি তুলে একটু ছুঁড়ে দিতেন, তাহলে যারা হুজুরকে ধাওয়া করছিল তাদের চোখে যেত না? যেত। কেন? আগে ঘটনা ঘটে গেছে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন গুহায় মধ্যে অবস্থান করলেন।
এই 3 দিন যে অবস্থান করলেন, এখানে কিছু আলেম উলামা বলছেন এই 3 দিন আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ তার খাস সোহবত দান করছিলেন, খাস সোহবত দান করছিলেন। ওখানে আর কেউ ছিল না, আবু বকর ছিলেন আর রাসূলুল্লাহ ছিলেন, আর আল্লাহ তো আছেনই আছেন। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক নবী দেখছেন, নবী আবু বকর দেখছেন, আবু বকর সিদ্দিক নবী দেখছেন, নবী আবু বকর সিদ্দিক। ওমরে ফারুক হুজুর বলেছিলেন যে এ আবু বকর সিদ্দিক, আমি আমার জীবনের সব আমল তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এক রাত আমাকে গাড়ের দিয়ে দাও। ওই যে হুজুরের সাথে এক রাত ছিলেন, 3 দিন ছিলেন, হুজুরের সাথে 3 দিন ছিলেন। ওমরে ফারুক বলে আমি জীবনের সব আমল দিয়ে দিচ্ছি, আপনি এক রাত আমাকে ওই গাড়ের সুরের এক রাত আপনি আমাকে দিয়ে দেন। একবার জোরে বলেন। বুঝছেন? এই যে 3 দিন, এই 3 দিন হুজুর আবু বকর সিদ্দিক দেখেছেন, আর আবু বকর সিদ্দিক নবী দেখেছেন। তিনার সোহবত, তিনার সঙ্গী, তিনার আর কেউ নেই, আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সোহবত, এই সোহবতের কারণে আবু বকর সিদ্দিককে আল্লাহ সেরা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সেরা বানিয়েছেন? যখন ইলমে মারিফাতের কথা বলছি, সহ্য করতে পারবেন তো? হ্যাঁ, যখন মক্কা শরীফে গিয়ে পৌঁছালেন না, লোকেরা ঠিক করতে পারছে না কোনটা রাসূলুল্লাহ আর কোনটা আবু বকর সিদ্দিক। এই ঘটনা শুনেন না আপনারা? হ্যাঁ, আবু বকর সিদ্দিক কি করলেন? চাদরটা নিয়ে যাতে মালিক আর গোলামে চিনতে পারে, হুজুর চাদরটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এরকম ধরলেন, যাতে পরিষ্কার হয়ে যায় যে আবু বকর সিদ্দিক কি গোলাম আর মালিক রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। আকা মাওলা রাসূলুল্লাহ আর হুজুর গোলাম, এজন্য মাথায় ছাওয়া। কেন? কারণ 3 দিন যে সোহবতে ছিলেন না, আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের চেহারাতে আকা মাওলা রাসূলুল্লাহর চেহারা আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে অনেকটা দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, আমি নিজে দেখেছি, আমার বড় দাদুজানকে দেখেছেন আপনারা, মুরব্বীরা? ছোট হুজুর গেলে দেখেছেন? ছোট হুজুরকে দেখেন, বুঝতে পারছেন না? দাদুজানকে দেখেছেন? দাদুজানের চেহারা তিনার সোহবতে থাকা লোকের অনেক ওরকম আল্লাহ পাক চেহারা করে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। আমার কালিমুল্লাহ শাহজাহানের সোহবতের মানুষ আমার অনেক বড় শাহজাহানের মতন চেহারা হয়ে গেছে। কালিমুল্লাহ সিদ্দিককে দেখেছেন আপনারা? ওই রকম চেহারাওয়ালা লোক অনেক হয়ে গেছে। দেখেন না আপনারা? আপনি যদি ধ্যান দেন, এরকম বড় বড় আল্লাহর ওলিরা আছেন যাদের সোহবতে থাকার কারণে আল্লাহ পাক তাদের চেহারার আকৃতি দান করে দেন। একবার জোরে বলেন। এই যে 3 দিন হুজুরের সোহবতে ছিলেন, এই 3 দিন সোহবতে থাকার কারণে আমার আল্লাহ পাক হুজুরের যে নূর, হুজুরের যে জ্যোতি, আর তো কেউ নেই, শুধু আবু বকর সিদ্দিক পেয়েছেন 3 দিন। আমার আল্লাহ পাক চেহারায় নূর দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে নূর পেয়েছেন, এই যে সোহবত পেয়েছেন, এই সোহবতের কারণে 3 দিন একসাথে ছিলেন। এই সোহবতের কারণে মদিনা শরীফে যখন হিজরত করে ঢুকলেন, লোক বুঝতে পারছে না কে রাসূলুল্লাহ আর কে আবু বকর সিদ্দিক। সব লোক আবু বকর সিদ্দিকের কাছে চলে যাচ্ছে, কেউ নবীর কাছে যাচ্ছে, যাতে মানুষের কোনো সন্দেহ না হয়, ডাইরেক্ট নবীর কাছে যায়। এজন্য হুজুর ছাওয়া করতে আরম্ভ করলেন। একবার জোরে বলেন। এই সোহবত, এই সোহবতের কারণে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিয়ে দুনিয়া থেকে পর্দা নিলেন, ইসলাম এমাতা সে মাতা হয়ে যাচ্ছে। মুসাইলামা কাজ্জাব বেরোলো, মুনকিরে যাকাতরা বলে আমরা যাকাত দেব না। এদিকে মিথ্যা নবী দাবিদার হয়ে গেল, মেয়েরা নবী বলে দাবি করতে আরম্ভ করলো, কাবিলায় বড় বড় সব নবী বলে দাবি করতে আরম্ভ করলো। হুজুরাতে আবু বকর সিদ্দিক হুজুর একসাথে সব্বের সাথে লড়াই শুরু করতে আরম্ভ করলেন। যখন সব্বের সাথে লড়াই করতে আরম্ভ করলেন, ওমরে ফারুকের মতো লোক এসে বলে আবু বকর ঠান্ডা হও, তুমি কজনের সাথে লড়াই করবে? আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের শিরায় হাত মেরে বলে, ওমর তোর মা কাঁদুক, ওমর তোমার আম্মা কাঁদুক,
যখন কাফের ছিলে, যখন ইসলামে দাখিল হওনি, তখন তো খুব ভিড় হয়ে থাকতে। এখন ইসলাম নিয়ে তুমি কি তুমি কি ডরপক হয়ে গেছো? ওমরে ফারুকের সিনায় হাত মারার সাথে সাথে ওমরে ফারুক হুজুরও চমকে উঠে বলছে, 2.5 বছর হুজুরের খিলাফতিতে সমস্ত রকমের যত দোষ ত্রুটি ছিল আল্লাহ পাকের হুকুমে আবু বকর সিদ্দিক হুজুর পুরা সাফ করে দিয়ে সুন্দর ইসলাম ওমরে ফারুকের হাতে দিয়ে গেছেন। একবার জোরে বলে এই 2.5 বছর মুনকিরের যাকাতে নাম মিটিয়ে দিয়েছে। মুসাইলামা কাজ্জাব 1250 সাহাবা শহীদ হয়েছে। 36,000 কাফেরের গর্দান কেটে মুনকিরের খাতমে নবুয়াতের আল্লাহ পাকের হুকুমে হুজুর সাফ করে দিয়ে গেছে। এদিকে হুজুর পাক বলেছিলেন লস্কর যাবে, লস্কর পাঠিয়েছেন, যা যা বলেছেন। বেশিরভাগ উলামায়ে হাজরাত বলেছে এই যে তিনার এত জজবা বেড়ে গিয়েছিল, এত জজবা। আর সমস্ত উলামায়ে হাজরাত এই মত প্রকাশ করেছে যে নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতেই মানে তারা যে নবী যে শরীয়ত দিয়ে গেছে সেই শরীয়তে তাবাদলা হয়ে গেছে, শরীয়ত এদিক ওদিক হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ শরীয়ত এখন পর্যন্ত চলছে, চলছে না চলে না? কিয়ামত পর্যন্ত চলবে। কারণটা কি? সমস্ত উলামায়ে হাদিস বলেছে কারণ একটাই, সব নবীদের আবু বকর সিদ্দিক ছিল না, আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক ছিল। জোরে বলেন। তাহলে আমরা যে ইসলাম পেয়েছি এত সুন্দর, আবু বকর সিদ্দিক হুজুর তিনি প্রথমে যে লড়াইটা দিয়েছেন, প্রথমে যে মজবুত করে যে ধরেছিলেন, ইসলামের রশিটাকে মজবুত করে ধরেছিলেন। তিনি বলতেন যে আবু বকর সিদ্দিক বেঁচে থাকতে ইসলামের মধ্যে পরিবর্তন হবে কোনোদিন হতে দেব না। আবু বকর যতদিন বেঁচে আছে যেমন ইসলাম তেমন ইসলামই থাকবে। একবার জোরে বলে সুবহান। চারদিকে পাঁচ দিকে লড়াই একসাথে করছে, 4-5 দিকে লড়াই। আর সবচেয়ে বড় লড়াই হয়েছিল মুসাইলিমা কাজ্জাবের সাথে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 77টা যুদ্ধই 59 জন সাহাবা শহীদ হয়েছে, 259 জন সাহাবা শহীদ হয়েছে। আর একটাই যুদ্ধ জাঙ্গে ইয়ামামাতে আবু বকর সিদ্দিক 1200 সাহাবা শহীদ হয়ে গেছে। কিরকম লড়াই হয়েছে বুঝতে পেরেছো? 36,000 একটা যুদ্ধে 36,000 কাফেরের গর্দান উড়ানো হয়েছে। মুসলমান এই যে আবু বকর সিদ্দিকের এত আল্লাহ পাওয়ার দিলেন, এই পাওয়ার সোহবতের কারণে, ওই যে 3 দিন হুজুরের সোহবতে ছিলেন, 3 দিন ওই সোহবতের কারণে আল্লাহ পাক আবু বকরের ইজ্জত সম্মান এত বড় করে দিয়েছেন। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সোহবত, সোহবত। একটা লোহাকে যদি চুম্বকে সোহবতে রেখে দেন না, তবে লোহার মধ্যে আকর্ষণ পয়দা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? সোহবত যদি আমরা আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করতে, নামাজি, পরেশগার, নেককার, সালেহ, মুত্তাকি নেক বান্দাদের সোহবত হাসিল করতে পারি, আল্লাহ আমাদেরও দিলকে পরিবর্তন করে দেবে। আমরাও আল্লাহর নেক বান্দা, আমরাও দেবে দাড়িওয়ালা হয়ে নামাজি পড়ে, আমরাও আল্লাহ পাকের নেক বান্দা হয়ে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ মাফ করেন, সোহবত নষ্ট হয়ে যাচ্ছে, সোহবত আমাদের ঠিক করতে হয়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চাঁদা তুলতে হয় নাকি? কমিটির ছেলেরা কই? চাঁদা তুলতে হয়, গতবার তো তুলেছিল চাঁদা, ওটা কি আপনার জলসা? আচ্ছা আচ্ছা। আর দু এক কথা বলি নাকি, বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, ঘুম খুব খতরনাক জিনিস জানেন তো। আর আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক দু এক কথা বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। আর ইউটিউবার গুলো যারা উঠেছো এখন আসবি না, এখন শেষ বেলায় আসবি, নাহলে আমি রাগ করবো। কিন্তু চলে যাবি, চলে যা, জলসা করতে উঠাউঠি করি, মাথা গরম করো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللہ 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 یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو جب پرے مشکل سہے مشکل کشا کا ساتھ ہو اللہ 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 یا الہی بھول جاؤ نزا کی تکلیف کو شاہد دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو اللہ 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 یا الہی گور تیرا کی جبائے ساکرات ان کی پیاری منہ کی صبح ہو جا فجا کا ساتھ ہو اللہ 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 یا الہی جب پرے محشر میں شور و دار ہوگی امن دینے والے پیارے پیشوا کا ساتھ ہو اللہ 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 یا الہی جب زبان باہر آئے پیاس سے صاحب کوثر صاحب جود عطا کا ساتھ ہو اللہ 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 یا الہی گرمی محشر سے جب بھر کے بدن دامن محبوب کی ٹھنڈی ہوا کا ساتھ ہو اللہ 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 درود شریف اللہم صلی علی وعلی پیارے حاضرین مجلس আল্লাহ পাক নিয়েছে হাজির করিয়েছে তো এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করে সকল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মানুষের আর দিনের দিকে টান নেই, নামাজ রোজা হজ যাকাত করে দো একই কথা, এদিকে টান নেই। আল্লাহ মাফ করে। হ্যাঁ, যদি কম্বল আপনার দরকার না লাগে কম্বল আপনাকে যতই কম্বলের রস করুন
অসুনার আপনার মনে গেল কম্বল কম্বল করছে, কথা ঠিক না বেটা? যদি কম্বল কিনতে যান, কথা ঠিক না বেটা? ঠিক, কিন্তু আপনাদের দরকার আছে তো, ওই জন্য সুরা ঘুম লেগেছে নাকি? আপনারা যে জানেন কি হয়েছে, গ্রামে কি ঝামেলা ফামেলা হয়েছে? হ্যাঁ, নারায়ে তাকবীর। বক্সের ওই পারের লোক তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আপনারা সব আছেন তো? আর বাইরে থেকে কারা এসেছে হাত তুলে রাখেন তো, বাইরের লোক উঁচু করেন, উঁচু করেন। গ্রামের লোকগুলো কত কত ঘরের বার হাত, বাইরের লোক দু হাত উঁচু করো, দু হাত, বাইরের লোক দু হাত উঁচু করো। গ্রামের লোক এই মুরব্বী যা একটু করে উঠে যাচ্ছে, গ্রামের লোক। তারপর রান্না হয়েছে, গোশ ফোশ দিয়েছে, গোশ দিয়ে সরু চা। কি রান্না করেছে? খিচুড়ি বসিয়ে খানা। আল্লাহ মাফ করে। তো মাশাআল্লাহ মজলিস ভর্তি, এ তো বাইরের লোক বেশি। আল্লাহ মাফ করে, যাক আল্লাহ যাকে শোনাবে শুনবে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করেন। এই যে দূর থেকে এসেছেন ঠান্ডা এসেছে, এ বদলা আল্লাহ দিবে। হুজুর পাক বলেছেন মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো, মুমিনের সব উপকার একবার জোরে বলে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন গাছ, এমন গাছ যার শেকড় মাটির তলায় পর্যন্ত পৌঁছে গেছে, যার ডালপালা উঠতে আসমান পর্যন্ত চলে গেছে, যে সব সময় ফল দেয়, সব সময় ফল। আল্লাহ আপনাদের বদলা দিবেন, আল্লাহ আপনাদের সাজা দিবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক আল্লাহ কবুল করেন। সোহবতটা ঠিক রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সোহবত ঠিক রাখবেন, খুব সমস্যা, আল্লাহ মাফ করেন। যত রকমের দোষ ত্রুটি সোহবত থেকে হয়, সোহবত থেকে হয়। সোহবত ঠিক রাখবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহ পাক বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা শোনাতে চাই। সোহবত কাকে বলে আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাতে চাই। যখন এই ভারতবর্ষে আকবর বাদশা ছিল, এই আকবর বাদশা 1000 বছর ইসলাম হয়ে গিয়েছিল। এই 1000 বছর ইসলাম হওয়ার পরেতে সে যাকে বিয়ে করেছিল সে একজন গায়ের কম ছিল, অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছিল। এর তার সাথী সঙ্গীরা বলে 1000 বছর ইসলাম হয়ে গেছে, এই ইসলামের মধ্যে যেহেতু আপনি এখন বাদশা রাজা, এই ইসলামের মধ্যে কিছু তারতম্য করতে হবে, কিছু ইসলামের মধ্যে মাইনাস প্লাস করতে হবে, কিছু যোগ বিয়োগ করতে হবে। ওই সময়তে তাকে যুক্তি দেওয়া হলো কি কি করা হবে, যুক্তি দেওয়া হলো। আর ওই সময়তে দুনিয়াদার আলেম, হাজার হাজার দুনিয়াদার আলেমকে বাদশা আকবর ডাক দিল, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে আলেমকে কিনে নিল। আলেমকে কিনে নিয়ে একটা মোটা বই লিখলো, যে বইয়ের নাম হচ্ছে দ্বীনে ইলাহি, যে বইয়ের নাম হচ্ছে দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিতে কি লেখা হলো? দ্বীনে ইলাহিতে লেখা হলো যে মানুষেরা কি করবে, মানুষেরা কি করবে, আজানটা দেবে না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, যত রকমের ধর্ম আছে সব ধর্মকে সামনে রেখে একটা ধর্ম তৈরি করা হলো। ধর্মের নাম দেয়া হলো দ্বীনে ইলাহি, ধর্মের নাম দেয়া হলো দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহিতে বাদশা আকবর কি করলো, মৌলানা দুনিয়াদার মুনাফিক মৌলানাদের করে সঙ্গে করে নিয়ে কি আইন তৈরি করলো, আজান বন্ধ করে দেয়া হলো। আজানের বদলে ঘন্টা মারার সিস্টেম তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর কি আইন তৈরি করা হলো, সেই ইসলামের মধ্যে কি নিয়ে এলো, সে নিয়ে এলো প্রতিটা মেহরাবে একটা করে মূর্তি থাকবে, প্রতিটা মেহরাবে একটা করে মূর্তি বসানো হয়ে গেল। তৃতীয় নম্বর সে বলল যত মানুষ আছে আমাকে সেজদা দেবে, যত মানুষ আছে যখন বাদশার সঙ্গে দেখা করতে আসবে একটা করে সেজদা দিয়ে তারপর বাদশার সঙ্গে দেখা করবে। এই সব আইন তৈরি
করলো মুনাফিক মুলি সাহেবরা পয়সার বিনিময়ে যে যা চেয়েছে তার বিনিময়ে বাদশার কাছে বিক্রি হয়ে গেল। ওই সময়তে দ্বিতীয় হাজার শুরু হচ্ছে। প্রথম 1000 বছর হয়ে গেছে, দ্বিতীয় হাজার শুরু হচ্ছে। এই দ্বিতীয় হাজারে আমার আল্লাহ পাক কাকে পাঠালেন? মুজাদ্দিদ আল-ফিসানিকে পাঠালেন। মুজাদ্দিদ আল-ফিসানি, আলফুল মানে হচ্ছে হাজার, শানি মানে দ্বিতীয়, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদকে আল্লাহ পাঠালেন। আহমদ সেরহানি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিবাদ করতে আরম্ভ করলেন। তিনি বললেন, না না, এ আমি মানি না, এ আমি মানি না, এটা আমি মানবো না, এ কোনোদিন মেনে নিতে পারে না, এ কোনোদিন মেনে নিতে পারে না, কালমা পড়নেওয়ালা কোনোদিন মেনে নিতে পারে না। বিরোধিতা শুরু করে দিলেন। যখন বিরোধিতা শুরু করে দিলেন, রাজার তরফ থেকে বল প্রয়োগ করে তাকে বন্দী করে নেওয়া হলো। মুজাদ্দিদ আল-ফিসানিকে বন্দী করে নেওয়া হলো। যেমন এখনকার আমাদের দেশের সবচেয়ে বড় জেল তিহার জেল, ওই রকম সেই সময়ের একটা বড় জেল ছিল, যাতে শত শত কয়েদি ছিল, শত শত কয়েদি ছিল। মুজাদ্দিদ আল-ফিসানিকে জব্দ করার জন্য সেই সবচেয়ে ভয়ঙ্কর জেলের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানিকে ঢুকিয়ে দেওয়া হলো। মুজাদ্দিদ আল-ফিসানি জেলে ঢুকে গেল। বাইরে আযান বন্ধ হয়ে গেছে, বাইরে মানুষ মানুষকে সেজদা দিচ্ছে, বাইরে গান বাজনা বাজতে আরম্ভ করেছে, বাইরে যত রকমের বেশরিয়াতি কাজ চলছে। মুজাদ্দিদ আল-ফিসানি জেলখানায় ঢুকে প্রথম দিনেতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে আযান বুলান্দ করে দিলেন। আযান বুলান্দ করার সাথে সাথে আর নামাজ শুরু করবে। জেলের লোকেরা বলতে আরম্ভ করে, তোমার সাথে কেউ নামাজ পড়বে না। হুজুর বলেন, আমি নামাজ পড়ি, আল্লাহ পাক বেহতার জানেন। হুজুর আবার নামাজ শুরু করলেন। একজন দুজন এসে পেছনে দাঁড়িয়ে গেলেন। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, 5 ওয়াক্ত আযান দেয়, নিজে আযান দেয়, নিজে নামাজ পড়ে, নিজে আযান দেয়, নিজে নামাজ পড়ে। করতে করতে 2 জন 5 জন 10 জন করে আস্তে 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 গোটা জেলখানা নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। গোটা জেলখানা নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। সোহবত কথাবার্তা হুজুর ওয়াজ করছেন, হুজুর ওয়াজ শুনছে, তার সোহবতে বসতে 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 আল্লাহ পাক যখন মা সাদিকিন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানির সোহবতে থাকার কারণে জেলের ভিতরে যত কয়েদি ছিল সমস্ত কয়েদিরা বড় বড় আলেম হয়ে গেল। আর মুজাদ্দিদ আল-ফিসানির সোহবতে তারা সেই জামানার বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। মুসলমান সোহবত, তার সোহবতে আল্লাহ পাক তাকে বড় নিয়ামত দান করে দিলেন সবাইকে। জেলের বাইরে দ্বীনে ইলাহি চলে, আর জেলের ভিতরে দ্বীনে মুহাম্মাদি চলে। এ আকবরের বানানো শরিয়াত দেশ গোটা দেশে চলছে, আর জেলের ভিতরে রাসূলুল্লাহ দিবা শরিয়াত চলছে, দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছে। আকবর চলে গেল, জাহান্নামী হয়ে গেল, মরে গেল। সেই জায়গায় জাহাঙ্গীর এলো। জাহাঙ্গীর এসে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যেমন বাপ যে কাজ করে গেছে, আকবরের ছেলে জাহাঙ্গীর সেও সেই কাজ করতে আরম্ভ করেছে। ওইরকম ভাবেই চলে। আর তিনি সব খোঁজ খবর নিচ্ছেন। বলো বলো কোথায় কি আছে বলো। বলে সব জায়গায় তো তোমার বাপের দ্বীনে ইলাহি চলে, একটা জায়গায় দ্বীনে ইলাহি চলে না। বলে কোন জায়গায়? বলে অমুক একটা জেলখানা আছে, ওই জেলখানায় দ্বীনে ইলাহি চলে না, ওখানে দ্বীনে মুহাম্মাদি চলে। বলে কেন এরকম হচ্ছে? বলে ওখানে একজন মুজাদ্দিদ আছেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্য দ্বীনে ইলাহি চলে না, দ্বীনে মুহাম্মাদি চলে। বলে তাকে ডেকে নিয়ে এসো। প্রথম দিন ডেকে নিয়ে আসা হলো, তাকে বলা হলো সেজদা দাও। হুজুর বললেন, জুতো তোকে সেজদা করবে না। মুজাদ্দিদ আল-ফিসানি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। ওখান থেকে পাঠিয়ে দেওয়া হলো। আবার দ্বিতীয় দিন এসেছে, ছোট মতন দরজা করা হলো, যাতে করে ঢুকে মাথা হাট করে ঢোকে। হুজুর প্রথমে পা দিয়ে দিলেন, মাথা হাট করার কোনো প্রশ্ন এলো না। হুজুর প্রথমে পা দিয়ে দিলেন, মাথা হাট করার কোনো প্রশ্ন এলো না। এইরকম ভাবে আর
মুজাদ্দিদ আল-পেশানি জাহাঙ্গীরের সঙ্গে কথোপকথন আরম্ভ হয়ে গেল। মুজাদ্দিদ আল-পেশানির সঙ্গে দু একটা কথা বলতে বলতে মুতাসসির হয়ে গেল, তাসির পয়দা হয়ে গেল, মুতাসসির হয়ে গেলে তাসির পয়দা হয়ে গেল। হযরতে মুজাদ্দিদ আল-পেশানির শুনে জাহাঙ্গীর বাদশা নিজে বলতে আরম্ভ করে দিল যে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই, আপনি আমাকে শিক্ষা দেন, আমি আপনার কাছে শিক্ষা নিতে চাই। ওই সময়তে মুজাদ্দিদ আল-পেশানি বলে না তোকে আমার শিক্ষা দিতে তোকে আমি শিক্ষা দিতে পারবো না, তুই আমার সোহবত হাসিল করতে পারবি না। ওই সে জাহাঙ্গীর বলে কি করতে হবে? বলে তোর বাপ যা ভুল করেছে আগে সেগুলো সংশোধন কর। বলে হুজুর কিভাবে সংশোধন করব? বলে যাও আবার কাসেট পাঠাও, আবার চিঠি বহনকারী কাসেট পাঠাও, আবার কাসেট পাঠিয়ে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় বলো আজ থেকে দিনে ইলাহি বন্ধ হয়ে গেল, পুরাতন দিনে মুহাম্মাদি আবার চালু হয়ে গেল। জাহাঙ্গীর বাদশা ঈমানের সাথে দুনিয়া থেকে গেছে, বাপ জাহান্নামী হয়ে পড়েছে, কাফের হয়ে, ছেলে ঈমানের সাথে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি সোহবত তাকে ঈমান দিয়ে দিয়েছে। একবার জোরে বলে মুসলমান আল্লাহর ওলিদের সোহবত আল্লাহ পাক বলছেন মাটি থেকে তৈরি, এ কিচ্ছু নয়, শুধু থাক মাটিকে শুধু মদের পাশে রেখে দাও না, দেখবে মদের গন্ধ বেরোচ্ছে। কিচ্ছু করার ঘষাঘষি করতে কিচ্ছু না, শুধু মাটিকে গোলাপের সাথে রেখে দাও, ঘষাঘষি করতে হবে, লড়াই করতে হবে, কিচ্ছু শুধু রেখে দাও, দেখবে কি শুধু নিজেকে ভালো সোহবতে রাখো, দেখবে তোমারও দিলে আখিরাতের খেয়াল পয়দা হয়েছে। জোরে বলে মুসলমান। এজন্য হুজুর পাক বলেছেন খারাপ মজলিস লোহার ভাট্টি। লোহার ভাট্টি জানেন আপনারা? কামারশাল জানেন? লোহা পিটাই, আগুন দিয়ে পুরাই, ওখানে গেলেই জামাই দাগ লাগে না লাগে? ওখানে গেলেই গা থেকে গন্ধ বেরোয় না বেরোয়? লোহার ভাট্টি, গা দিয়ে গন্ধ বেরোবে, জামাই থেকে গন্ধ বেরোবে, জামাই দাগ লাগবে, লোহার ভাট্টি। আর হুজুর বলেছে ভালো মজলিস আতরের দোকান, মাল কেন না কেন আতরের দোকানে গেলেই খুশবু পাওয়া যাবে। এখানে কিছু কেনেন না কেনেন, এখানে বসলেই আপনাদের দিলে খুশবু পাইতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ মুসলমান খুব সাবধান, আখিরাতের খেয়াল পয়দা করে। কিছু কিছু মজলিস আছে বসলেই শুধু দুনিয়াদারির গল্প, গীবত, গালাগালি, খিস্তা খিস্তি, তারপরে হাসি মজাক, চুটকুলা শোনাচ্ছে, এরকম হয় না? এছাড়া আর আমাদের মজলিস আছে বলেন? সব মজলিস তো এটা হয়ে গেছে। কিছু মনে করেন না, আমি দেখছিলাম মনে মনে লোকটা চলে গেছে নাকি, তখন লজ্জা পেয়ে যাবে বলে বলিনি। একটা পিলিয়ারের ছবি রেখে ঘুরছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তার চেহারা তার ছবি নিয়ে বুকে করে করেছে। এইখানেই ছিল আপনাদের মজলিস আছে, কোথায় চলে যাচ্ছি আমরা? হ্যাঁ ফুটবলের ছবি নিয়ে ঘুরছে। হ্যাঁ কি করবে এখন? শুধু ওর কথা বলছি না, বিরাই হচ্ছে না সোহব কোন নামাজি পরেজগার জীবনে এরকম ছবি নিয়ে ঘুরতে পারবে কোনদিন? মুসলমান সোহবত ঠিক করেন, আল্লাহর ওলিদের সোহবত বান্দাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়। একবার জোরে বলে আল্লাহকে ভয় করেন আর আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? বলে রাজি আছে। শুধু আর কিচ্ছু না, এইটুকু ওয়াজ করে দিলাম। আপনি যান, আপনি যে বসেন, তাদের সব এমনিতে আল্লাহ আপনার দিল পরিবর্তন করে দেবে। তার সোহবত বললাম ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার উঠা বসা দেখলে হুজুর পাক বলছেন আখিরাতের কথা মনে পড়ে, আর যার কথা শুনলে দিনের হিকমত বোঝা যায়। 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 150 কিলোমিটার অবসর প্রাপ্ত যখনই সময় হবে তার কাছে যে সোহবত হাসিল করবে, তার সঙ্গী, তার সাথে যে বসবে, হ্যাঁ হুজুর এসেছি, হুজুর আপনার কাছে একটু সময়, আপনার কাছে 2 দিন থাকবো বলে এসেছি, তার সোহবত হাসিল করবে। তার সোহবত বান্দাকে দরজা লাগে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হ্যাঁ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সোহবত আল্লাহর ওলিরা নিয়েছেন, রুহুল আমিন সাহেব নিয়েছেন। সোহবত হচ্ছে বড় জিনিস। সোহবত যদি ভালো হয় আল্লাহ বান্দাদের দরজা বুলন্দ করে দেন।
বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ পাক আমাদের সালাম আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর কি জোরে আল্লাহুম্মা আমিন। সকলে মুহাব্বতের সঙ্গে ভক্তি ভালোবাসার সঙ্গে আমার নবী পাককে সালাম দেবেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। সবাই বলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। ভয়ে ভয়ে পড়ছেন নাকি? দিল খুলে পড়েন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। আচ্ছা, সামনের দিকে আগে আগে এসে বসে, সামনে আরো মানুষ আসতে পারে, সামনের দিকে আগে আগে বসে। বালাগালুলা সকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ওয়ালা আলি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এ মোবাইল রাখ, জিকির কর, জিকির কর। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ताजेदारे हरम ऐसे साए दीन तुम पे हर दम करोड़ों
درود و سلام ہو نگاہ کرم ہم پہ سلطان دین تم پہ ہر دم کروڑو درود و سلام دور رہ کر نہ دام ٹوٹ جائے کہیں دور رہ کر نہ دام ٹوٹ جائے کہیں کاس طیبہ میں اے میرے ماہ مبین دفن ہونے کو مل جائے تو گز زمین دفن ہونے کو مل جائے تو گز زمین تم پہ ہر دم کروڑو درود و سلام تاجدار حرم اے شہنشاہ دین تم پہ ہر دم کروڑو درود و سلام کوئی حسن عمل پاس میرے نہیں کوئی حسن عمل پاس میرے نہیں پھنسنا جاؤں قیامت میں مولا کہیں اے شافی امم لاج رکھنا تمہیں اے شافی امم لاج رکھنا تمہیں تم پہ ہر دم کروڑو درود و سلام تاجدار حرم اے شہنشاہ دین تم پہ ہر دم کروڑو درود و سلام تیری یادوں سے معمور سینہ رہے تیری یادوں سے معمور سینہ رہے لب پہ ہر دم مدینہ مدینہ رہے بس میں دیوانہ بن جاؤں سلطان دی تم پہ ہر دم کروڑو درود و سلام تاجدار حرم اے شہنشاہ دین تم پہ ہر دم کروڑو درود و سلام موت کے وقت کر دو نگاہیں کرم موت کے وقت کر دو نگاہیں کرم کاش اس سان سے نکل جائے دم سنگے در پہ تمہارے ہو میری زمین سنگے در پہ تمہارے ہو میری زمین تم پہ ہر دم کروڑو درود و سلام تاجدار حرم اے شہنشاہ دین تم پہ ہر دم کروڑو درود و سلام اللہم صلی علی اے کوچیরা এদিকে চলে আয় ভিতর দিকে চলে আয় এটাতে চলে আয় মাঝখানে ফাঁক দিয়ে চলে আয় চলে আসে সবাই ভিতর চলে আসে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন সকলে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য এসেছেন বলে দিলাম রাস্তা সব ঠিক করেন আল্লাহ পাক নেক বান্দা বানিয়ে দেন আল্লাহ পাক
দরজা বুলন্দ করবেন, সোহবত ঠিক করেন, যাত্রার সাথে বসবেন, একা থাকবেন, একা বসে থাকবেন, ঘরে একা থাকবেন। আল্লাহ দরজা বুলন্দ করবে, বলেন ইনশাআল্লাহ। একা যখন থাকবেন একটু চোখ বন্ধ করবেন, বন্ধ করে ধ্যান লাগাবেন, আল্লাহর খেয়াল করবেন, আল্লাহ দেখছেন, দেখবেন মনের শান্তি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? নামাজ পড়তে বসে, নামাজ হয়ে গেল তো চোখ বন্ধ করে খেয়াল করবেন, বলেন ইনশাআল্লাহ। খারাপ মজলিসে বসার থেকে একা থাকা, খারাপ সঙ্গত, খারাপ সোহবতে বসার থেকে একা থাকা, আর একা থাকার থেকেই ভালো মজলিসে, এটা ভালো মজলিসে আল্লাহ নেক বান্দারা বসে আছে, এই মজলিসে এসে বসা অনেক উত্তম। বলেন এই মজলিসে ফুটবলের কথা হলো, একবার মন ফুটবলের দিকে গেল, পার্টির কথা হলো, মন পার্টির দিয়ে গেল, দুনিয়ার কথা হলো, মন দুনিয়ার দিয়ে গেল, আল্লাহ রাসূলের কথা হলো, আল্লাহ রাসূলের খেয়াল পয়দা হলো না, হলো না? বলে ভালো সোহবত আপনার দরজা বুলন্দ। আর সোহবত বলতে 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে গিয়েও সোহবত হাসিল করবে। ফুরফুরা যদি কাউকে ভালো লাগে তার সাথে যে সোহবত হাসিল করবে, তার কাছে বসে থাকবে, চুপ করে বসে থাকবে। আর যদি কাউকে না পান, আল্লাহর ওলিদের দরবার, যিনারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবরে গিয়ে একটু বসে থাকবেন, রাস্তা বলে অকুনু মাস সাদিক। আল্লাহ বলেন জিন্দা না মুর্দা বলেছে আল্লাহ, তাদের সোহবতে বসে। কেউ যদি আমাকে হাওয়া করে, কমিটির লোককে বলি একটু হাওয়া করেন তো, আমাকে হাওয়া করবে না করবে? আমাকে হাওয়া করলে ইনার গায়ে হাওয়া লাগবে না লাগবে? ইনাদের গায়ে হাওয়া লাগবে না লাগবে? হাওয়া আমাকে করছে, ইনার গায়ে। আল্লাহর ওলিদের রওজা মুবারকে আল্লাহ তাজাল্লি, আল্লাহ নূর দান করেন, তাদের সোহবতে বসলে সেই নূর তোমাকেও আল্লাহ দান করে দেবে। এজন্য ওলিয়া উলিয়াদের কবর, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি নিজে মাসের পর মাস দাতা আলী হুজুরি সোহবতে ছিলেন, তিনার কবরে গিয়ে বসে। মাথায় ঢুকছে? আল্লাহর ওলিদের রওজা মুবারক, আল্লাহর ওলিদের কবরে গিয়ে একটু যদি বসে থাকেন চুপ করে, আমার আল্লাহ দরজা বুলন্দ করবে। এটাও একটা সোহবত, আখিরাতে খেয়াল পয়দা হবে। কথা বুঝতে? আমি নিজে ইমামে আযম আবু হানিফা হুজুরের মাজারে গেছি, ইমামে শাফি হুজুরের মাজারে গেছি, ইমামে মালিক হুজুরের মাজারে গেছি, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের মাজারে গেছি, জুনায়েদ বাগদাদি হুজুরের মাজারে গেছি, সিরি সাকতি হুজুরের মাজারে গেছি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজারে গিয়েছি, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের মাজারে গিয়েছি, হযরতে ইমাম নুআইম হুজুরের মাজারে গিয়েছি, হযরতে দানিয়াল আলাইহিস সালাম হুজুরের মাজারে গিয়েছি, হযরতে হারুন আলাইহিস সালামের মাজারে গিয়েছি, ইউসুফ বিন নূহ আলাইহিস সালামের মাজারে গিয়েছি, হযরতে আইয়ুব আলাইহিস সালামের মাজারে গিয়েছি, আম্মা বিবি রহিমা হুজুরের মাজারে গিয়েছি, হযরতে কি বলে হযরতে ফুজাইল বিন আইয়াজ, হযরতে বিশর আল হাফি হুজুরের মাজারে গিয়েছি, বিশর আল হাফি, বেহলুল দানা হুজুরের মাজারে গিয়েছি। আমি আর মনে করতে পারি আরো সব বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়েছি, আল্লাহ নিয়ে গিয়েছেন। কারি আব্দুল বাসির সাহেবের মাজারে গিয়েছি, সব বড় বড় আল্লাহ নেক বান্দা পিয়ারা বান্দাদের কবরে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে, তাদের মাজারে গিয়ে বসে। হযরত আলী হুজুরের মাজারে গিয়েছি, হযরতে সালমান ফারসি হুজুরের মাজারে গিয়েছি, হযরতে সারিয়া আল জাবাল, সারিয়া হুজুরের মাজারে গিয়েছি। তারপরে বড় বড় সব ওলিয়া উলিয়াদের মাঝে আল্লাহ, সাহাবা হুজুরদের মাঝে আল্লাহ নিয়ে আমি যে বসে আলী মাওলা আলী হুজুরের মাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা হুজুরের দরবারে চুপ করে কিচ্ছু নেই, শুধু এমনি বসে। হুসাইন হুজুরের মাজারে গিয়েছি, হযরত আব্বাস হুজুরের মাজারে গিয়েছি, হযরতে ইব্রাহিম মোহাম্মদ যে দুটো কারবালার আগে শহীদ হলেন, ইমাম মুসলিম হুজুরের মাজারে গিয়েছি, ইমাম মুসলিম হুজুর কারবালায় প্রথম শহীদ হলেন, ইমাম মুসলিম হুজুরের মাজারে গিয়েছি। তারপরে বাসির বিন মোহাম্মদ বাসির হুজুরের মাজারে গিয়েছি, রাসূলুল্লাহ সাহাবা আল্লাহ পাক নিয়ে গেছে। কুফার জুম্মা মসজিদে সব শুয়ে আছেন। কারবালাতে শহীদান হুজুরদের মাজারে গিয়েছি, হযরত হাসান হুজুরের মাজারে, আম্মা ফাতেমা হুজুরের মাজারে, উসমান গনি হুজুরের মাজার, সব ওলিয়া উলিয়াদের, হযরত মুসা কাযিম হুজুরের সানে আমি গজলও গাই, মুসা কাযিম হুজুরের মাজারে গিয়েছি। হযরত আলী রাজা হুজুর, তিনার মাজারে আল্লাহ নিয়ে গেছে, বড় বড় সব। আপনারা যাবেন ওলিয়া উলিয়াদের মাজারে যাবেন। এই কদিন পরে বেরোবো, ইমাম বুখারী হুজুরের মাজারে যাব, ইমাম তিরমিজি হুজুরের মাজারে যাব, শাহে নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজারে যাব, আল্লাহ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের মাজারে যাবেন,
যদি কাউকে দেখতে না পান মুজাদ্দেদ জামানের মাজারে গিয়ে বসবেন, ওইভাবে নয় যেভাবে আপনারা জানেন ওইভাবে যে ওইভাবে চুপ করে যাবে, একটু সূরা ইয়াসিন পড়েন মাঝে বসে, একটু সূরা রহমান পড়েন। কিছু জানেন না তসবিহ নিয়ে যান, পকেটে একটা তসবিহ নিয়ে যাবেন যে আমি এখানে 1000 বার দরুদ শরীফ পড়ে উঠব। স্টেজ যাচ্ছে, স্টেজ কত লোক স্টেজ যাচ্ছে, তুমি চুপ করে বসে বসে শান্তি হয়। ইতমিনানে কাল বোঝে, ইতমিনানে কাল এগুলো করলে ইতমিনানে কাল আপনি দেখবেন কি মনের মজা পাবেন। আমরা গিয়ে আল্লাহর ওলিদের দরবারে রাত হুজুরের দরবারে বসে থাকি, খাজা হুজুরের রাত বসে থাকি। দাদা হুজুরের মাঝে রাত জিয়ারত করতে আমি দেখলাম না, হুজুরের মুরিদরা ওই ছটকাই যে ঝাকমক করে বের আসতে বলে জানতে এসে চায়ের দোকানে বসে আড্ডা বেশ বিড়ি খেচ্ছে, সিগারেট খেচ্ছে, বাইরে বাইরে হয়ে যাচ্ছে, বাজারের ভিতরে সবাই যাই না নয় সবাই আছে, আমি নিজেও দেখেছি ঘন্টার পর ঘন্টা বসে থাকে আমি দেখেছি। আপনারা যাবেন যে একটু তুই জানু হয়ে বসবেন, সোহবত মনে মনে করবেন আল্লাহর ওইটা মনে মুর্দা নয়, আল্লাহ ওইটা মনে জিন্দা, মনে মনে করবেন যে আমি জিন্দা ওলির সোহবতে বসে আছি। আমি দেখতে পাইনি কি হয়েছে, হুজুরকে তো আল্লাহ দেখাচ্ছেন। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘন্টার পর ঘন্টা আমি অনেকবার আল্লাহ নিয়ে গেছে ভাই বসে থাকি হুজুরের মদিনা শরীফ। কথা বললে অহংকার হয়ে যায় নাকি সেটা চিন্তা করছি, আল্লাহ মাফ করে। আমি 18 সাল থেকে যাচ্ছি, একবারও আমি দুজানু হয়ে ছাড়া বাবু হয়ে মসজিদে বসিনি, মসজিদে না একবারও এইরকম ছাড়া আমি বাবু হয়ে বসে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ঘন্টার পর দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে নবীকে সালাম, আবার বসলে আবার দুজানু জীবনে বসে আদব। এগুলোই তো আমাদের শিক্ষা। কথা ঠিক না ঠিক? এগুলো খেয়াল রাখবেন। আল্লাহর ওলিদের রওজা মুবারকে যাবেন, তাদের কবরে ঘরে গিয়ে বসবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করেন। এই পর্যন্ত সংক্ষেপ করলাম। একটু আপনাদের হাত সব রেডি হয়ে গেছে, কথা দিয়ে আপনাদের তাবারক দিয়ে দেওয়া হবে, আপনাদের ছুটি। কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক বলেন নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। নিজে ভালো হন, নিজের পরিবারগুলোকে বাঁচান, বলেন ইনশাআল্লাহ। এসব ছেলেগুলোকে আগুন থেকে বাঁচান, বাচ্চাগুলোকে, দাদুরা, নানারা, বাপেরা, মায়েরা, এসব ছেলেগুলোকে বাঁচান। এসব আগুনের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ মাফ করুন, আমাদের জাহান্নামের দিকে যাওয়া হয়ে যাচ্ছে। দুনিয়ায় সব লোভ লালসা কিচ্ছু থাকবে না, কথা বুঝছেন? আল্লাহ মাফ করুন। এই যে মোবাইলে গালাগালি খিস্তি হচ্ছে, ও মরে যাবে, গালাগালি কিন্তু রয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ও মরে যাবে, গীবত কিন্তু রয়ে যাবে। কারোর দিকে তাকাবেন না, আল্লাহ রাসূলের খেয়ালে মগ্ন হয়ে থাকবেন। যখন আল্লাহ রাসূলের খেয়ালে মগ্ন হয়ে থাকবেন, আপনাকে গাল দিলেও কিছু হবে না, আর আপনার নাম করলেও কিছু হবে না। কথা ঠিক না বেঠিক? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করলাম। আগের বছরে ক কিলো চাল লাগবে বলেন? ক কিলো চাল লাগবে? 1 কুইন্টাল চাল লাগবে, তাই? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 100 কেজি চাল দরকার। ওনার আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছে, আমরা সবাই মিলে দোয়া চাই আল্লাহ ওনার আব্বা আম্মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকল আল্লাহুম্মা আমিন।